কল্পনা করুন আপনি একটি চলন্ত ট্রেনে বসে আছেন। চারপাশে সাধারণ কিছু মানুষ, স্বাচ্ছন্দ্যময় এক পরিবেশ। কিন্তু হঠাৎ করেই বিকট বিস্ফোরণে ছাই হয়ে গেল পুরো ট্রেনটি। আর তার ঠিক পরপরই আপনার ঘুম ভাঙল অন্য এক অদ্ভুত অন্ধকার জায়গায়। আপনাকে জানানো হলো সেই ভয়াবহ ট্র্যাজেডিতে যারা মারা গেছে তাদের বাঁচানোর কোনো সুযোগ নেই, কিন্তু আপনাকে ফিরে যেতে হবে সেই ধ্বংসাত্মক 8 মিনিটে। খুঁজে বের করতে হবে আসল অপরাধীকে। কেমন লাগবে আপনার যখন আপনি জানবেন প্রতিবারই আপনার সামনে সময় আছে মাত্র 8 মিনিট, আর ব্যর্থ হলেই আবারও মৃত্যু? আজ আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি 2011 সালে মুক্তি পাওয়া সাই-ফাই থ্রিলার মুভি সোর্স কোড। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ পুরো গল্প জুড়ে রয়েছে টান টান রোমাঞ্চ যা আপনাকে হতভম্ব করে দেবে। আর হ্যাঁ, অ্যাশনস অফ মুভিজে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। গল্পের শুরুতে আমরা দেখতে পাই আমেরিকার শিকাগো শহরের দিকে ছুটে চলা একটি দূরপাল্লা ট্রেন। ট্রেনের গতিময় ছন্দের মাঝে যাত্রীদের দৈনন্দিন কোলাহল। এমনই এক মুহূর্তে ট্রেনের আসনে বসা একজন ব্যক্তির হঠাৎ ঘুম ভেঙে যায়। লোকটির নাম সন। তবে আশ্চর্যজনকভাবে সে নিজেকে সন হিসেবে চিনতে পারছিল না। তার ঠিক বিপরীতের আসনে বসে থাকা ক্রিস্টিনা নামের একটি মেয়ে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে সনের উদ্দেশ্যে কিছু কথা বলছিল, কিন্তু সেই কথাগুলো যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছিল। হতবাক হয়ে সে মেয়েটিকে বলে, আমি সন নই, আমার নাম ক্যাপ্টেন স্টিফেন। মেয়েটি ভেবেছিল সে হয়তো কৌতুক করছে। ঠিক তখনই পাশ দিয়ে এক নারী হেঁটে যাওয়ার সময় অসাবধানতাবশত তার হাতের গরম কফি স্টিফেনের জুতোর উপর ফেলে দেয়। পরিস্থিতি আকস্মিকতায় স্টিফেন আরও বিভ্রান্ত হয়ে পড়ে। সে নিশ্চিত ছিল যে এই ট্রেনের সাথে বা এই মেয়েটির সাথে তার কোনো অতীত পরিচয় নেই। টিটি এসে টিকিট দাবি করলে স্টিফেন বুঝতে পারছিল না যে সে কোথায় আছে বা তার টিকিটই বা কোথায়। কিন্তু ক্রিস্টিনা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে তার কোটের পকেট থেকে টিকিট বের করে টিটিকে দেখায়। পরিস্থিতি বুঝতে না পেরে স্টিফেন আসন ছেড়ে উঠে ট্রেনের করিডোর ধরে হাঁটতে থাকে। পথে একজন তরুণের সাথে এক তরুণীর হালকা ধাক্কা লাগে এবং মেয়েটির হাত থেকে কিছু কাগজপত্র নিচে পড়ে যায়। একই সাথে ছেলেটি একটি মানিব্যাগ কুড়িয়ে পেয়ে অন্য এক যাত্রীকে ফেরত দেয়, যা তার পকেট থেকে খসে পড়েছিল। স্টিফেন ট্রেন থেকে বাইরে তাকায় এবং এক যাত্রীর কাছে জানতে পারে এটি শিকাগোর কাছাকাছি একটি স্টেশন। নিজের অসংলগ্ন অবস্থা সামলাতে স্টিফেন ট্রেনের ওয়াশরুমে প্রবেশ করে, কিন্তু ওয়াশরুমের আয়নায় নিজের চেহারা দেখা মাত্রই তার বুকের ভেতরটা কেঁপে ওঠে। আয়নায় যে ছায়া ভেসে উঠেছে তা কোনোভাবেই তার নিজের মুখ নয়, সেটি সম্পূর্ণ অচেনা অন্য এক মানুষের চেহারা। ভয়ে আতঙ্কে ওয়াশরুম থেকে বেরিয়ে এলে ক্রিস্টিনা তাকে চিন্তিত মুখে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো সন? তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না? আমি ক্রিস্টিনা। স্টিফেন বিরক্ত ও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে তাকে বারবার সন বলে না ডাকতে অনুরোধ করে। ক্রিস্টিনা তখন তাকে তার মানিব্যাগের আইডি কার্ড চেক করতে বলে। স্টিফেন মানিব্যাগ খুলে দেখতে পায় আয়না দেখায় সেই অচেনা ব্যক্তির ছবি সেখানে লাগানো, যার নাম সন এবং পেশায় সে একজন শিক্ষক। অথচ স্টিফেনের স্পষ্ট মনে আছে সে ইউএস এয়ারফোর্সের একজন বীর ক্যাপ্টেন। রহস্য যখন চূড়ান্ত রূপ নিচ্ছিল ঠিক তখনই ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। তাদের ট্রেনের পাশ দিয়ে যাওয়ার সময় একটি মালবাহী ট্রেনের সাথে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এক নিমিষেই আগুনের লেলিহান শিখা পুরো ট্রেনকে গ্রাস করে নেয়। সমস্ত যাত্রী মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায়। নিশ্চিত মৃত্যু ঘটে সবার। কিন্তু গল্পের আসল রোমাঞ্চ এখানেই শুরু। বিস্ফোরণের সাথে সাথেই স্টিফেনের চোখ খুলে এক সংকীর্ণ অন্ধকার ক্যাপসুল বা সেলের মধ্যে। তার সামনে একটি মনিটর, যেখানে কলিন নামের এক নারী কর্মকর্তা তার সাথে কথা বলছেন। কলিন জানতে চান যে সে ট্রেনের ভেতরে কি দেখতে পাচ্ছিল, কিন্তু স্টিফেনের মন জুড়ে তখন হাজারো প্রশ্ন। সে কে, কোথায় আছে এবং কিভাবে এয়ারফোর্সের মিশন থেকে এই বদ্ধ ঘরে এসে পৌঁছালো? কলিন খুব ধৈর্য সহকারে তার প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে এবং অতীত স্মৃতি মনে করাতে সাহায্য করেন। স্টিফেন বহু কষ্টে কলিনের নাম মনে করতে পারেন। স্টিফেন আকুল হয়ে তার বাবার সাথে কথা বলতে চায়,
কিন্তু কলিন তাকে সেই সুযোগ না দিয়ে একটি বিশেষ নির্দেশ দেয়। তোমাকে আবারও সেই ট্রেনের ভেতর ফিরে যেতে হবে। ট্রেনের বোমাটি কোথায় রাখা আছে এবং কে এই বোমাটি রেখেছিল তার সমস্ত তথ্য তোমাকে বের করতে হবে। মনে রাখবে, তোমার হাতে সময় থাকবে মাত্র 8 মিনিট। স্টিফেন এই ধরনের উদ্ভট কোনো মিলিটারি টেস্টে অংশ নিতে অস্বীকৃতি জানায়, কিন্তু কোনো কথা না শুনেই কলিন একটি বাটন প্রেস করে, আর মুহূর্তের মধ্যে স্টিফেন চেতনা আবারও অতীতে ধাবিত হয়। চোখ খুলেই স্টিফেন আবারও নিজেকে সেই চলন্ত ট্রেনে ক্রিস্টিনার মুখোমুখি দেখতে পায়। ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকে। একই ভঙ্গিতে কফি উপচে পড়ে তার জুতোর উপর, তবে এবার ক্রিস্টিন একটি টিস্যু দিয়ে তা মুছে দেয়। স্টিফেন বুঝতে পারে যে সে এক অবিশ্বাস্য টাইম লুপে আটকে গেছে। সে তার ঘড়িতে 8 মিনিটের কাউন্টডাউন টাইমার সেট করে নেয়। লুপ থেকে বের হতে হলে তাকে অবশ্যই বোম্বারকে খুঁজে বের করতে হবে। এই সত্য সে উপলব্ধি করে। ট্রেনের পিছনের অংশ থেকে আগেরবার বিস্ফোরণ ঘটেছিল, তাই স্টিফেন সোজা ট্রেনের শেষ প্রান্তের ওয়াশরুমে চলে যায়। সূক্ষ্ম অনুসন্ধানের পর সে দেখতে পায় দেয়ালের ভেতরে গোপনীয়ভাবে একটি শক্তিশালী বোমা ফিট করা আছে, যা 2টি মোবাইল ফোনের সংকেতের সাথে যুক্ত। সে মনে করেছিল এটি হয়তো স্রেফ কোনো কম্পিউটার সিমুলেশন, যেখানে কলিন তাকে দেখতে ও শুনতে পাচ্ছে, কিন্তু বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। কোনো সাড়া না পেয়ে সে বোমে স্পর্শ না করেই সেখান থেকে বের হয়ে আসে। সন্দেহভাজনদের খোঁজে স্টিফেন ট্রেনের যাত্রীদের পর্যবেক্ষণ করতে থাকে। সে সবাইকে সনের শিক্ষক আইডি কার্ডটি মিলিটারি আইডি হিসেবে দেখিয়ে নিজেকে একজন ইনভেস্টিগেটিং অফিসার দাবি করে এবং সবার ফোন তল্লাশি করতে চায়। কিন্তু এই বিশৃঙ্খলা ও বিভ্রান্তির মাঝেই 8 মিনিট পূর্ণ হয় এবং আবারও এক বিকট বিস্ফোরণে পুরো ট্রেন ধ্বংস হয়ে যায়। পুনরায় সেলে জ্ঞান ফিরলে স্টিফেনের শরীরে তীব্র কষ্ট হতে থাকে। সে কলিনের কাছে নিজের প্রকৃত পরিচয় ও অবস্থানের কথা জানতে চায়। পরিস্থিতি জটিল হতে দেখে সোর্স কোড প্রজেক্টরের প্রধান হেড অফিসার সেখানে আসেন। তারা স্টিফেনকে সত্যের মুখোমুখি দাঁড় করায়। তারা জানায় আজ সকালে শিকাগোগামী একটি ট্রেনে আসলেই বোমা বিস্ফোরণ ঘটেছিল এবং ট্রেনের প্রতিটি যাত্রী ইতোমধ্যেই মারা গেছে। কোনো অলৌকিক ক্ষমতায় তাদের জীবিত করা সম্ভব নয়, কিন্তু সোর্স কোড এমন একটি বৈজ্ঞানিক প্রযুক্তি যা একজন মৃত মানুষের মস্তিষ্কের শেষ 8 মিনিটের অবস্থিত স্মৃতিকে ব্যবহার করে একটি ভার্চুয়াল প্যারালাল মেমোরি তৈরি করতে পারে। সন নামের সেই মৃত শিক্ষকের স্মৃতি ও মস্তিষ্কের সাথে ক্যাপ্টেন স্টিফেনের ব্রেনকে সংযুক্ত করা হয়েছে, কারণ তাদের বৈজ্ঞানিক ও মানসিক তরঙ্গের অদ্ভুত মিল রয়েছে। এই মিশনের আসল উদ্দেশ্য কেবল সেই ট্রেনকে বাঁচানো নয়, বরং বোম্বার শিকাগো শহরের প্রাণকেন্দ্রে একটি তেজস্ক্রিয় নিউক্লিয়ার বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে। যদি সোর্স কোডের মাধ্যমে অতীতে গিয়ে ট্রেনের বোম্বারকে শনাক্ত না করা যায়, তবে আজ হাজার হাজার নির্দোষ মানুষ প্রাণ হারাবে। আরও জানা যায় স্টিফেন বাস্তব জীবনে গত 2 মাস ধরে এক ভয়াবহ আফগান মিশনে মারাত্মক আহত হয়ে লাইফ সাপোর্টে রয়েছে। তার অবচেতন মস্তিষ্কেই কেবল এই মিশনে ব্যবহার করা হচ্ছে। স্টিফেন জানতে পারে ট্রেনের কন্ডাক্টরের কোচে একটি ইমার্জেন্সি গান রাখা আছে। এই গুরুতর তথ্য নিয়ে তাকে আবারও সেই ট্রেনের লুপে পাঠানো হয়। প্রতিবারই লুপে ফিরে স্টিফেন নতুন নতুন কৌশল অবলম্বন করে। একবার সে কন্ডাক্টর রুম থেকে বন্দুক চুরি করতে গিয়ে সিকিউরিটি গার্ডের হাতে ইলেকট্রিক শকে ধরা পড়ে। আরেকবার ক্রিস্টিনার ফোন থেকে তার বাবার সাথে যোগাযোগের চেষ্টা করতে গিয়ে সময় শেষ হয়ে যায়। অন্য এক লুপে স্টিফেন ক্রিস্টিনাকে জিজ্ঞাসা করে ক্যাপ্টেন স্টিফেন নামের কোনো অফিসারের কথা সে জানে কিনা। ক্রিস্টিনা উদাস হয়ে তাকে জানায় আফগানিস্তান মিশনে 2 মাস আগেই ক্যাপ্টেন স্টিফেন শহীদ হয়েছেন এবং তাকে সম্মানসূচক সিলভার স্টার দেওয়া হয়েছে। এই খবরে মানসিক ধাক্কা পেয়ে স্টিফেন ট্রেনের ভিতরেই জ্ঞান হারায়। সেলে ফিরে এসে স্টিফেন ক্ষোভে ফেটে পড়ে। সে জীবিত নাকি মৃত এই দ্বিধাদ্বন্দ্ব তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। কলিন তাকে সত্যটা মেনে নিতে বলে এবং জানায় যে তার শরীর প্রায় মৃত হলেও মস্তিষ্কের কর্মক্ষম অংশটুকু দিয়ে তারা দেশ রক্ষার কাজ চালাচ্ছেন। স্টিফেন তার এই ঝুলন্ত জীবন থেকে মুক্তি দাবি করে। প্রজেক্ট হেড তাকে প্রতিশ্রুতি দেন মিশন সফল হলে তাকে চিরদিনের জন্য শান্তিময় মৃত্যু দেওয়া হবে। স্টিফেনের বাবার একটি আবেগঘন রেকর্ড করা ভয়েস শোনানো হয়, যা স্টিফেনকে পুনরায় কর্তব্যে উদ্দীপ্ত করে। নতুন উদ্যমে স্টিফেন আবারও ট্রেনে ফিরে আসে। এবার সে অত্যন্ত দক্ষতার সাথে কন্ডাক্টরের কেবিনেট থেকে রিভলভারটি হাতিয়ে নেয়।
সোজা ওয়াশরুমে গিয়ে বোমার সাথে যুক্ত প্রাথমিক মোবাইল ফোনটি খুলে ফেলে এবং ডিঅ্যাক্টিভেট করে। সেই মোবাইলের আউটগোয়িং কল লিস্ট থেকে প্রাপ্ত নম্বরে ফোন দিয়ে ট্রেনের ভেতর রিং বাজতে শোনে। প্রথমে এক যাত্রীকে সন্দেহ করলেও দেখা যায় সে নির্দোষ। আসল বোমবার ছিল ডিরেক ফোর্সলে নামের এক বিকৃত মস্তিষ্ক তরুণ। ডিরেক ইচ্ছে করেই তার আইডি কার্ড ও পার্স ট্রেনের ভেতর ফেলে যাচ্ছিল, যাতে বিস্ফোরণের পর পুলিশ মনে করে ডিরেকও ট্রেনের সাথে পুড়ে ছাই হয়ে গেছে এবং তাকে যেন কেউ কোনো দিন সন্দেহ না করে। স্টিফেন বিষয়টি বুঝতে পেরে স্টেশন চত্বরে ডিরেককে ধাওয়া করে। ডিরেক তার ভ্যান গাড়িতে উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। স্টিফেন তাকে বন্দুক উঁচিয়ে ধরলে ডিরেক তার গাড়ির পেছনের অংশ খুলে দেখায়, যেখানে একটি ভয়ানক ধ্বংসাত্মক তেজস্ক্রিয় বোমা রাখা আছে। ডিরেক বলে, এই বিশ্ব এখন নরকে পরিণত হয়েছে, একে ধ্বংস করে নতুন করে শুরু করতে হবে। কথা শেষ করেই ডিরেক স্টিফেন ও তাকে বাঁচাতে আসা ক্রিস্টিনাকে গুলি করে হত্যা করে। যাওয়ার সময় দ্বিতীয় মোবাইল ফোনে কল করে ট্রেনের দ্বিতীয় ডিভাইসটিকে অ্যাক্টিভেট করে ট্রেনটি উড়িয়ে দেয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে স্টিফেন সেই ডিরেকের নাম ও তার সাদা ভ্যান গাড়ির লাইসেন্স নম্বর মুখস্থ করে ফেলেছিল। সেলে ফিরে এসে সে দ্রুত এই তথ্য কলিনকে প্রদান করে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে শিকাগো শহর থেকে ডিরেক ফোর্সলে একটি সম্ভাব্য ভয়াবহ বিস্ফোরণ ঘটানোর আগেই গ্রেফতার করে ফেলে। সোর্স কোড প্রজেক্ট অভাবনীয় সাফল্য লাভ করে। সব কিছু শেষ হলেও স্টিফেন কলিনের কাছে তার শেষ ইচ্ছে প্রকাশ করে। সে অনুরোধ করে তাকে আরেকবারের জন্য মাত্র 8 মিনিটের জন্য সেই ট্রেনে যেতে দেওয়া হোক। বাস্তব জীবনে তাদের জীবন ফেরানো না গেলেও স্টিফেন অন্তত সেই ভার্চুয়াল স্মৃতিতে ক্রিস্টিনা ও যাত্রীদের বাঁচিয়ে নিজের আত্মাকে শান্তি দিতে চায়। একই সাথে সে চায় 8 মিনিট শেষ হওয়ার সাথে সাথে কলিন যেন তার বাস্তব জীবনের লাইফ সাপোর্টটি বন্ধ করে দেয় এবং যাতে সে চিরতরে মুক্তি পায়। কলিন হেডের অজান্তে স্টিফেনের এই মানবিক আবেদনে সাড়া দেয় এবং বাটন প্রেস করে। শেষবারের মতো স্টিফেন লুপে প্রবেশ করে। এবার তার হৃদয়ে কোনো দ্বিধা ছিল না, ছিল ক্রিস্টিনার প্রতি এক গভীর অনুভূতি। সে দ্রুত ওয়াশরুমে গিয়ে বোমার দুটি ফোনই চিরতরে ডিসকানেক্ট করে দেয়। এরপর ডিরেককে হাতে নাতে ধরে ট্রেনের ভেতরই হ্যান্ডকাপ দিয়ে আটকে ফেলে। বোমার ফোন দুটি দূরে ফেলে দেয় এবং ডিরেকের গাড়ির ভেতরে দ্বিতীয় শক্তিশালী বোমার খবর তাৎক্ষণিকভাবে পুলিশকে জানিয়ে দেয়। মিশনের দায়িত্ব শেষ করে স্টিফেন ডিরেকের ফোন থেকে তার বাবাকে কল করে। একজন অচেনা সহযোদ্ধা সন সেজে সে তার বাবার সাথে কথা বলে। স্টিফেন তার বাবার মুখ থেকে শুনতে পায় যে তার বাবা তাকে কতটা ভালোবাসেন এবং জীবনের শেষ মুহূর্তে তাকে একটু জড়িয়ে ধরতে চান। স্টিফেনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। হৃদয়ের সমস্ত অভিমান ধুয়ে যায়। 8 মিনিট শেষ হওয়ার মাত্র কয়েক সেকেন্ড বাকি থাকতে স্টিফেন ট্রেনের এক কমেডিয়ানকে কিছু টাকা দেয় সবাইকে হাসানোর জন্য। ট্রেনের প্রতিটি যাত্রী যখন মুক্ত বাতাসে হেসে উঠছিল, স্টিফেন তখন ক্রিস্টিনাকে শক্ত করে জড়িয়ে ধরে শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। ঠিক সেই মুহূর্তে সোর্স কোডের ল্যাবরেটরিতে কর্মকর্তা কলিন ঝুঁকি নিয়ে সিকিউরিটি কোড বাইপাস করে স্টিফেনের আসল শরীরের লাইফ সাপোর্টের মূল সুইচটি বন্ধ করে দেন। মনিটরে স্টিফেনের মস্তিষ্কের সিগন্যাল ধীরে ধীরে ফ্ল্যাট হয়ে শূন্যে নেমে আসে। বাস্তব জগতের স্টিফেন শান্তিতে মৃত্যুবরণ করে। কিন্তু গল্প কি এখানেই শেষ? ঠিক 8 মিনিট শেষ হওয়ার পর যেখানে সব কিছু থমকে যাওয়ার কথা ছিল, আশ্চর্যজনকভাবে সময় থামেনি। ট্রেনটি নিরাপদে শিকাগো স্টেশনে গিয়ে পৌঁছায়। স্টিফেন ও ক্রিস্টিনা হাত ধরে সুন্দর এক রোদেলা সকালে ট্রেন থেকে নেমে আসে। এমন সময় কলিনের ফোনে একটি ইমেইল মেসেজ আসে। মেসেজটি পাঠিয়েছিল স্বয়ং স্টিফেন। সে ইমেইলে লেখা ছিল, কলিন, আপনি যদি এই ইমেইলটি পেয়ে থাকেন তবে বুঝতে হবে সোর্স কোড প্রযুক্তি আপনারা যতটা ভেবেছিলেন তার চেয়েও বহু গুণ বেশি শক্তিশালী। এটি কেবল অতীতের 8 মিনিটের মেমোরি তৈরি করে না, বরং এটি একটি সম্পূর্ণ নতুন প্যারালাল ইউনিভার্স বা বিকল্প বাস্তবতা তৈরি করার ক্ষমতা রাখে। আপনার এই পৃথিবীতে ট্রেনটি অলরেডি বোমায় বেঁচে গেছে এবং বোমবার ধরা পড়েছে। আর এই নতুন বাস্তবতায় আমি সন হিসেবে ক্রিস্টিনার সাথে এক নতুন জীবন শুরু করতে যাচ্ছি।
প্রজেক্টর প্রধান কর্মকর্তা মনে করেছিলেন সোর্স কোড স্রেফ একটি 8 মিনিটের সিমুলেশন, কিন্তু বাস্তবে স্টিফেনের সচেতন মস্তিষ্ক সোর্স কোডের মাধ্যমে একটি নতুন ইউনিভার্স বা বিকল্প মাত্রার সৃষ্টি করেছে, যে ইউনিভার্সে সন জীবিত এবং পুরো ট্রেনের যাত্রীরা নিরাপদ। আর আসল বাস্তবতায় স্টিফেন একজন বীরের মতো দেশের জন্য প্রাণ দিয়ে চির মুক্তি লাভ করেছে। মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী কোনো টান এক্সপ্লেনেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।